হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে তোমাদেরকে একটা ডেজার্ট আইটেম তৈরি করে দেখাই। তো খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা খুব সাধারণ অল্প জিনিস দিয়ে তৈরি করে দেখাবো ডেজার্টটা। তো এটা একদম সিম্পলভাবে রান্না করতে হয় আর খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। এখানে আমি কিছুটা ছানা কেটে নিয়েছি, ছানাটাকে ভালো করে আর কি মানে পুরো মেখে নিয়েছি। আর এখানে দেখো কিছুটা পেস্তা নিয়ে নিয়েছি। পেস্তাগুলোকে একটু গরম জলে ভিজিয়ে রাখবো ওই 5 মিনিট মতো। কারণ পেস্তাগুলোকে যদি আমি গরম জলে ভিজিয়ে রাখি তাহলে এর খোসাগুলোকে খুব সহজভাবেই আমি ছাড়িয়ে নিতে পারবো। মানে একটু প্রেস করলেই খোসাগুলো ছাড়িয়ে যাবে। দেখো কত সুন্দর সমস্ত পেস্তা থেকে খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এইবার দেখো, এবার দুধটা বসিয়ে দেবো। এখানে একটা 2 লিটারের দুধ নিয়েছি, কিন্তু পুরোটা দুধ আমি দেবো না এখানে। এখানে ধরো 1 লিটার মতো আমি দুধ ইউজ করছি, মানে এই 1 লিটার দুধ। আর এখানে 2 লিটার দুধের ছানা আছে, মানে 1 লিটার দুধ আর মানে 2 লিটার দুধের ছানা আর 1 লিটার দুধ দিয়ে আমি এটা তৈরি করব। তো দেখো এবার দুধটা আমি একটু জাল হতে বসিয়ে দেবো। আর এটা জাল হওয়ার সময় মানে খুব আস্তে আস্তে সময় একটু কিছুটা সময় লাগে, কিন্তু জিনিসটা খেতে এত মানে ভালো হয় না, অসাধারণ খেতে হয়। এটা একদম সিম্পলভাবে, মানে তেমন কিছু জিনিস লাগে না, শুধু দুধ, পেস্তা আর একটু চিনি। আর এখানে আমি অল্প চিনি ব্যবহার করব, কারণ উম, আমি একটু মিষ্টিটা কম খেতে পছন্দ করি, তার জন্য এখানে আমি অল্প চিনি দেবো। তো তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো স্বাদ অনুসারে সেই রকমভাবে তোমরা মিষ্টিটা এর ভেতরে অ্যাড করবে। তো দেখো এখানে দুধটা আমি আস্তে আস্তে ফুটিয়ে নিচ্ছি। এতটা মানে এই পর্যন্ত ছিল, তার থেকে ওই পর্যন্ত কমে এসেছে। এবার আমি এর ভেতরে যে পেস্তাগুলো ছাড়িয়ে রেখেছিলাম খোসাটা, সেই পেস্তাগুলো এবার এর ভেতরে আমি অ্যাড করে দেবো। এটা আগে থেকে আমি অ্যাড করছি, কারণ পেস্তা, এটা তো আমি কোনো পেস্তাটাকে গোটা পেস্তাই আমি দিচ্ছি, এটাকে তো আমি কোনো রকম থেতো বা কুচি করে দিইনি। তো পেস্তাটা এই দুধের সঙ্গে খুব ভালোভাবে ফুটে মিশে যাবে, তার জন্য আমি, মিশবে না পুরোপুরি, মানে আগে থেকে ফোটালে বেশ ভালো হবে। পেস্তার যে ইগুলো সেগুলো দুধের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। আস্তে আস্তে এরকমভাবে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। তো এটা হচ্ছে ছানার পায়েস। তো তোমরা কে কে ছানার পায়েস খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। এখানে আমি চিনিটা দিয়ে দিয়েছি, আর এখানে যতটা প্রয়োজন মানে তার থেকেও আমি একটু কম দিয়েছি, কারণ এখানে চিনিটা আমি একটু কমই ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে গুড় দিয়েও করতে পারো। আর এখন তো শীতের সময় খেজুরের গুড় দিয়ে তৈরি করলে এটা খুব ভালো খেতে হয়, দারুণ হবে খেতে। তো আমি এবার এখানে আসার পরে এখনো খেজুরের গুড় আমি পাইনি, আমার খুব মন খারাপ হচ্ছিল। মানে এতটা, আর দেখো দুধটা ভালোভাবে ফুটে গেছে। এবার যে ছানাগুলো ছিল সেই ছানাগুলোকে এইরকমভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এবার সমস্ত ছানাটাকে আমি দিয়ে দেবো এর ভেতরে। দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এখানে আমি এবার আসার পরে এখনও আমি খেজুরের গুড় পাইনি, কারণ এখানে সাধারণত যে বাংলাদেশি দোকানগুলো থাকে সেখান থেকে এই খেজুরের গুড়গুলো পাওয়া যায়, মানে বাংলাদেশি দোকানে সমস্ত জিনিসগুলো পাওয়া যায়। তো এখনও এই বছর আমি যেতে পারিনি যে সেখান থেকে আনার জন্য। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এখন খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই, ওই 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে, মানে ভালো করে মিক্স করার করার পরে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখো আমাদের ছানার পায়েস একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে 2 থেকে 3 ঘন্টা একটু ফ্রিজে রেখে দিলেই রেডি ছানার পায়েস।